সংখ্যা তত্ত্ব থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে শূন্য সংখ্যাটি নিচের অপশনগুলির মধ্যে কোনটা। প্রথম অপশনে আছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। 2 নম্বর অপশনে আছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। 3 নম্বর অপশনে আছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আর 4 নম্বর অপশনে আছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। প্রশ্নটি WBCS মেইন 2018 তেও এসেছিল। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? আমাদের এটা করার জন্য আগে যেটা জানতে হবে, এই যে প্রত্যেক রকমের যে সংখ্যাগুলো আছে এদের সামান্য একটা পরিচয় জানতে হবে। অখণ্ড সংখ্যা আমরা কাদেরকে বলি? অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের শূন্য থেকে কাউন্ট করে 1 2 3 4 এরকম যত রকমের স্বাভাবিক সংখ্যাগুলো আছে প্রত্যেকেই হচ্ছে আমাদের কত? অখণ্ড সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার। তারপরে যদি আমরা বলি পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো মাইনাস থেকে কাউন্ট হয়, অর্থাৎ মাইনাস থেকে শুরু করে মনে করো -1 -2 -3 এরকম করে করে পজিটিভে গিয়ে +1 +2 +3 এগুলো তো থাকবেই, তার সাথে সাথে কত থাকবে? শূন্যটাও থাকবে। অর্থাৎ শূন্য এবং শূন্যর থেকে বড় ও শূন্যর থেকে ছোট যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে প্রত্যেককেই আমরা কি বলবো? প্রত্যেককেই বলবো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। সিতে কি আছে? সিতে আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি জিনিস? মূলদ সংখ্যা আমরা জানি যে সংখ্যাগুলোকে আমরা একটা p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ একটা ভগ্নাংশের মতো একটা আকারে প্রকাশ করতে পারি, যেখানে q এর মানটা কি থাকবে না? q এর মানটা শূন্য থাকতে পারবে না, আর p এবং q দুজনেই পূর্ণ সংখ্যা থাকবে। তার সাথে কি বলা আছে? ডি নাম্বার অপশনে দেখো অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। অর্থাৎ এই যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি জিনিস? যত রকমের সংখ্যা আছে যেই সংখ্যাগুলোকে আমরা অ্যাকচুয়ালি সংখ্যা রেখায় বসাতে পারি প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা জানি যে সংখ্যা রেখা যেটা আমাদের থাকে, সংখ্যা রেখাতে আমরা এরকম করে শূন্য, তার বড় সংখ্যাগুলোকে 1 2 3 এইভাবে লিখি, ছোটগুলোকে -1 -2 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। শূন্য থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা হয়, শূন্য থেকে ছোট সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা হয়। তাহলে এখন যখন আমরা শূন্যকে নিয়ে ভাববো, দেখো প্রথম অপশনে যাই, শূন্য অখণ্ড সংখ্যা কিনা। দেখো শূন্য আমরা কি জানি? অখণ্ড সংখ্যা আমি কাকে বললাম? অখণ্ড সংখ্যা শূন্য থেকেই শুরু হয়, অর্থাৎ শূন্য অখণ্ড সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা কি সত্য? শূন্য কিন্তু পূর্ণ সংখ্যার ঘরেও আছে। অখণ্ড সংখ্যার পরে পূর্ণ সংখ্যার লিস্ট কিন্তু যেটা, এখানে কি শূন্য আছে, অর্থাৎ প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা ভুল। শূন্য অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা দুটোই হয়। 2 নম্বর অপশনে চলে আসছে পূর্ণ সংখ্যা হয়, সেটা আমরা জানলাম, কিন্তু মূলদ সংখ্যার কথা জিজ্ঞেস করেছে যে মূলদ সংখ্যা হয় না। দেখো শূন্যকে আমরা মূলদ সংখ্যার আকারে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা যে কোনো সংখ্যাকে যদি উপরে লিখি, শূন্যকে যদি উপরে লিখি আর হরে আমরা যে কোনো সংখ্যা বসাই না কেন, 1 2 3 4 5 6 যা খুশি বসাই না কেন, সেই মানটা কত আসে? সেই মানটা কিন্তু শূন্যই আসে। অর্থাৎ শূন্যকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি বা এই p/q আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ শূন্য কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। এরপরে সি নাম্বার অপশনে কি আছে? দেখো মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আমরা এখনই দেখলাম যে শূন্য মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। এবার বাস্তব সংখ্যার যদি আমরা কথা বলি, বাস্তব সংখ্যা আমি কি বলেছিলাম? যে সংখ্যাগুলোকে আমরা এরকম সংখ্যা রেখায় বসাতে পারি। এই যে সংখ্যা রেখায় আমি যে একটা শর্টকাটে দেখেছি, সেখানে কিন্তু শূন্যের জায়গা কিন্তু একদম মাঝখানে থাকে, অর্থাৎ শূন্য বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা কি বলতে পারি? যে শূন্য অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা প্রত্যেকটি, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে এই প্রশ্নের